অবিলম্বে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন সহ 7 দফা দাবিতে সিপিআইএম এর পৌরসভা অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। 7 দফা দাবিতে রায়গঞ্জ সিপিআইএম শহর এরিয়া কমিটির উদ্যোগে রায়গঞ্জ পৌরসভা অভিযানের ডাক দেওয়া হয়। সোমবার দুপুরে একটি প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে রায়গঞ্জ পৌরসভা এলে পৌরসভার সামনে মিছিল আটকে দেয় পুলিশ। এরপর পুলিশের সাথে সিপিএম কর্মীদের ধস্তাধস্তি হয়। পৌরসভার বাইরে অবস্থান বিক্ষোভে বসে সিপিএম এর কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন হয়ে গেলেও পৌরসভায় নির্বাচন হচ্ছে না, দ্রুত পৌরসভার নির্বাচন করতে হবে। বেহাল রাস্তার সংস্কার করতে হবে, জল নিকাশি ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে, ঠিক সময় পৌর এলাকার জঞ্জাল সাফাই করতে হবে। এই দাবি নিয়ে পূর্ব নির্ধারণ সূচি নিয়ে আজকে রায়গঞ্জ পৌরসভার অভিযানের ডাক দেওয়া হয়। এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সিপিআইএম এর সম্পাদক আনারুল হক, প্রাক্তন সিপিআইএম সম্পাদক অপূর্ব পাল সহ অন্যান্যরা। এ বিষয়ে বাম নেতা শতরূপ ঘোষ জানান, আমাদের পুরসভা অভিযান ছিল। আপনারা জানেন যে রায়গঞ্জ পুরসভায় ভোট হয় না, গায়ের জোরে পুরসভাকে দখল করা হয়েছিল 2017 সালে। তারপরও কতগুলো অ্যাডমিনিস্ট্রেটরকে বসিয়ে রেখে ভোট ছাড়া পুরসভা চলছে। রায়গঞ্জের মানুষ ঠিক করে না রায়গঞ্জ পুরসভা কারা চালাবে। 2011 সালের পর থেকে নবান্নে বসে ঠিক হয়, কালীঘাটের ক্যাপাসিটির অফিসে বসে ঠিক হয় রায়গঞ্জ পুরসভা কিভাবে চলবে। আমরা চাই রায়গঞ্জ পুরসভা রায়গঞ্জের মানুষের কাছে ফেরত আসবে। এ বিষয়ে পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, ভোটের দাবিতে পৌরসভা এসে কি লাভ? ভোটের দাবিতে যেখানে যাওয়া উচিত সেখানে যান। পড়াশোনার সেকেন্ড নেই। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে নির্বাচন করার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি তো রায়গঞ্জ পৌরসভা নয়। যেখানে যাওয়ার সেখানে যাওয়া উচিত, না জেনে ভুল রাস্তায় চলে এলে হবে। সিপিএম পার্টিকে এইটুকু একটা পড়াশোনা করে রাজনীতি করা উচিত ছিল। আজকে ওদের জন্য আজকে কত মানুষ আজকে পৌরসভায় আসেন, ঢুকতে পারলেন না, গেটটা বন্ধ করে রেখে দিলেন, গেট দিয়ে কাউকে ঢুকতে দিলেন না। এটা কোন রাজনীতি? আজকে তো ওদেরকে অনেকটা আমরা সুরক্ষা দিলাম। যদি আজকে ওই গেটটা বাঁশ দিয়ে লাগানো নিয়ে ওরা রাজনীতি করতে চাইছে, ওটা না লাগালে পরে ওরা তো ঢুকলে ওরা স্টেজ পাচার্স হিসাবে কেস খেত। ওদেরকে বাঁচানোর জন্য আমরা করলাম, যাতে ওরা হাইলাইটেড না হয়। বিভিন্ন দুর্নীতি নিয়ে তারা সচ্ছল হয়েছে। আরে দুর্নীতি স্পেসিফিক বলতে হবে। দুর্নীতি মানে একটা বৃহত্তর ভাবে একটা দুর্নীতি কথাটাকে বলে দেওয়া যাবে না। দুর্নীতিটা কোথায়, কোন জায়গায় স্পেসিফিক্যালি বলুন না ওনারা যে দুর্নীতিটা কোথায়। আমরা বলেছি বামপন্থের আমলে চাকরি দেওয়া নিয়ে দুর্নীতি, বাড়িতে কুকুর ছাগল ছাড়া সবাইকে ওরা চাকরি দিয়ে গেছে। আমরা তো স্পেসিফিক্যালি বলেছিলাম। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।